বিএম অফিসের সার্ভে বিল্ডিংয়ের কাছে আমরা ধর্ণা প্রদর্শন করছি। কেন? নিট পরীক্ষায় দুর্নীতি হওয়ার জন্য আমরা তার প্রতিবাদ করছি। কেন না, এই নিট পরীক্ষাটা হলো ন্যাশনাল এলিজিবিলিটি ফর এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে মেডিকেলের ছাত্ররা এখানে ভর্তি হয়। তো এই নিট পরীক্ষায় এবছর যে পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম হয়েছে সেইগুলো আমি বলছি। এই নিট পরীক্ষাটা আমাদের 5ই মে 2024 হয়েছিল। সেই পরীক্ষায় দেখা গেছে প্রায় 14 লক্ষ আমাদের পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ভারতবর্ষে 571টি কেন্দ্রে এইবার পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে এর আগে যে আমাদের নিট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় গত বছর যেমন 2 জন প্রথম স্থান অধিকার করেছিল ফুল নম্বর পেয়ে। কারণ এই নিটে 180টা প্রশ্ন থাকে এবং 720 নম্বর থাকে। তো গত বছর 2 জন 720 প্রথম হয়েছিল। তার আগে একজন কোনো বছর ফুল নম্বর পায়নি। এমনি সাধারণভাবে 712 বা 16 এইভাবে পেয়ে তারা প্রথম হয়েছিল। কিন্তু এবছর 2024 সালে দেখা যাচ্ছে 720 নম্বর পেয়ে 67 জন প্রথম হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্স, মাস্টার ডিগ্রি কোনো পরীক্ষায় 67 জন প্রথম হতে পারেনি। তাহলে এই 67 জন প্রথম হয়েছে এটা দুর্নীতির জন্য। কেমনভাবে দুর্নীতি হয়েছে না, এই নিট পরীক্ষার 1-2 দিন আগে কিছু সংস্থা তারা প্রশ্নপত্র জোগাড় করে তারা হোয়াটসঅ্যাপে দিয়ে বলছে যে আমাদের এখান থেকে 20 লাখ টাকা দিলে আমরা প্রশ্নপত্র দেব। এইভাবে দেখা গেছে যে প্রচুর সংখ্যক লোক টাকা পয়সা দিয়ে তারা প্রশ্নপত্র নিয়েছে এবং তাদের উত্তরপত্রের জন্য আবার আরেকটা জায়গায় আরেকটা সংস্থা তারা ডিক্লেয়ার করছে এখানে উত্তরপত্র আমরা দেব, আমরা 10 থেকে 15 লাখ টাকা করে নিয়ে। সুতরাং এই দুর্নীতির জন্য তারা প্রশ্নপত্র পেয়েছে এবং তার জন্য এই 67 জন প্রথম এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে প্রত্যেকটা জায়গায় এরা 40-50 জন করে এইভাবে হয়েছে। যার জন্য আমাদের এটা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে, যার জন্য এই 67 জন প্রথম হয়েছে। এবং যারা ভালো ছেলে ছিল, যারা 600 পেয়ে বা 610-20 পেয়ে যারা চান্স পেত তারা আর পাবে না। কেননা এরাই প্রশ্নপত্র দেখে এরা ওই ফুল মার্কস বা 2-4 নম্বর কম করে এরাই ম্যাক্সিমাম হয়ে গেছে। সেই জন্য আমরা এই বিএমপির তরফ থেকে আমরা 20 জুন এই এসডিও অফিসে আমরা জ্ঞাপন প্রদান করে গেছিলাম। 20 জুন আমরা জ্ঞাপন প্রদান করেছি যে সারা ভারতে এই পরীক্ষা দুর্নীতি হয়েছে, এর পরিবর্তে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য। সেটা আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেছেন যে নিট পরীক্ষা একটা রাজ্যে দুর্নীতি হয়েছে, তাই এ পরীক্ষা পুনরায় নেওয়া হবে না। এরই আরেকটা পরীক্ষা ছিল নেট হলো সেটা যারা গবেষণা করে তাদের প্রবেশিকা পরীক্ষা, সেটাই তো দুর্নীতি হয়েছে কয়েকটা রাজ্যে। তাই ধর্মেন্দ্র প্রধান বললেন যে না, শুধু নেটটা আমাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে, নিট হবে না। নিট একটা রাজ্যে হয়েছে, কিন্তু বলতে বলতেই দেখা গেল আরও 3-4টে রাজ্যে, বিহার, ঝাড়খণ্ড এবং আহমেদাবাদ, আরও কয়েকটা রাজ্যে এইভাবে দুর্নীতি হয়েছে। সুতরাং আমাদের এই বামসেবের যে কয়েকটা আগে ছিল থেকে বামসেবের এই যুব প্রকোষ্ঠ আর মহিলা প্রকোষ্ঠের ব্যানারে আজকের আমরা প্রতিবাদ করছি যে এইভাবে টাকা পয়সা দিয়ে যদি সে ছেলের যোগ্যতা নেই বা মেয়ের যোগ্যতা নেই, সে টাকা পয়সা দিয়ে যদি ডাক্তার হয়, সে সমাজের মানুষকে সুস্থ
অসুস্থ থেকে সুস্থ করতে পারবে না, সে আরো অসুস্থ করবে, মানুষ তারা মেরে ফেলবে। অথচ তাদেরকে ডাক্তারি দেওয়ার সুযোগ করে দিয়েছে এই দুর্নীতির জন্য। তাই আমাদের মহিলা প্রকোষ্ঠ এবং বিএনপির মহিলা প্রকোষ্ঠ এবং যুব প্রকোষ্ঠ থেকে আমরা প্রতিবাদ করছি যে এই পরীক্ষা বাতিল করে নতুন স্বচ্ছ পরীক্ষা নিলে সেখানে যাদের যোগ্যতা আছে তারাই কেবলমাত্র এই নিট পরীক্ষায় পাস করবে এবং তারাই ডাক্তার হবে। তারা ডাক্তার হলে মানুষকে তারা সুস্থ করতে পারবে। তো এইভাবে টাকা পয়সা নিয়ে কেবলমাত্র যদি সে ডাক্তারি পরীক্ষা দিতে যায়, সে কোনোদিন ভালো স্টুডেন্ট নয়, সে কোনোদিন ভালো ডাক্তার হতে পারবে না, সে মানুষের কোনোদিন ভালো করতে পারবে না। সেই জন্য আমরা এই বিএনপি মহিলা প্রকোষ্ঠ এবং যুবক প্রকোষ্ঠ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুধু এই রাজ্যের দক্ষিণ 24 পরগনা ডিএম অফিসকে আমরা প্রতিবাদ করছি তা নয়, ভারতবর্ষের 567টি জেলায় প্রত্যেকটা ডিএম অফিসে আমাদের এই প্রতিবাদ করা হচ্ছে, যাতে পুনরায় পরীক্ষা নিয়ে যারা যোগ্য ছাত্র, যারা ভালো ছাত্র, তারা যেন আবার তারা ডাক্তার হয়, দেশের মানুষের তারা উপকার করতে পারে। এই দাবি রেখে আমাদের মহিলা প্রকোষ্ঠ এবং যুব প্রকোষ্ঠ থেকে আমরা এই দাবি রাখছি। এই বলে আমার বক্তব্য আপাতত শেষ করছি। জয় ভীম, জয় ভারত।